উনি দেখলেন কি অ্যাকশন আছে এর উপর, যেমন আইলিডস, তারপর হচ্ছে টার্সাল এজ গুলোতে আইয়ের, তারপর স্কিনের উপরও আছে। স্ট্যাফিজিক্রিয়া পেশেন্ট বলতেই আমরা স্ট্যাফিজিক্রিয়া মানেই ধরে নিই সবসময় ডুয়েলিং অন সেক্সুয়াল সাবজেক্ট। না, তা নয়, ঠিক একটু অন্য ধরনের হয়। এই ভীষণ এটা অভিমানী আর ভীষণ ক্ষোভ আছে এর মধ্যে। অর্থাৎ স্ট্যাফিজিক্রিয়া উইথ ইন্ডিগনেশন, এটা সবসময় এই দুটো কথাটা, স্ট্যাফিজিক্রিয়ার সঙ্গে ইন্ডিগনেশন কথাটা সবসময় জুড়ে গেছে। ধরুন আমি এই উদাহরণ দিচ্ছি, যেরকম ধরুন এক সময় তার খুব পয়সা ছিল, বড়লোকের ঘরের ছেলে, পয়সা ছিল, প্রচুর পয়সা, সব নষ্ট হয়ে গেছে, ক্ষয়ে গেছে, চলে গেছে। এখন বাধ্য হয়ে সংসার চালানোর জন্য কোন একটা ব্যক্তির বা কোন একটা সংস্থার আন্ডারে উনি কাজ করে একটু উপার্জন একদম জানতে, কিন্তু ওনার ভিতরের যে অভিমানটা, যে আভিজাত্যটা ছিল, এখনো আছে, বহন করে চলেছেন, তাতে কিন্তু ওনার আঘাত হচ্ছে। এই জন্যই এখানে একটা আমরা এই ধরো ধরো একটা শব্দ আসছে, ওটা এলিমেন্টস ফ্রম উন্ডেড অনার, অথচ চাকরিটা ছাড়তেও পারছে না। কেন ছাড়তে পারছে না? কিন্তু ছাড়লে কি খাবো কি, এটা একটা দারুণ খুব ভয়। চাকরি ছাড়লে খাবো কি, এটা এর একটা চিন্তার ব্যাপার। সেই জন্যে ও ভীষণ নিজেকে কন্ট্রোল করে রাখে। এই বোধ হয় যে আমি আউটবাস্ট হয়ে যাবো। আউটবাস্ট হয়, একসময় হয়, ও যখন বারবার সাপ্রেশন হতে হতে একসময় আউটবাস্ট হয়ে যায়। কিন্তু ও চেষ্টা করে ওর ফ্যামিলির সচ্ছলতার কথাটা ভেবেই গুমড়ে গুমড়ে থাকে, ভিতরে থাকে, এবং সবসময় ভয় করে যে আমার কাজটা যদি চলে যায়, কাজটা যদি চলে যায় তাহলে আমি কি খাবো। সেজন্য কিছু বলতে চায় না, পারেন, কিন্তু ইগো আছে। সেই জন্য এখানে একটা আমরা রুব্রিক্স পাই, ইগোটিজম আর শোনা গেল সেলফ কন্ট্রোল। বোকা সুদারা ফিয়ার কি হবে, ফিউচারে কি হবে কি বলতে পারছি না। ফিয়ার অফ ফিউচার অ্যাবাউট, সবসময় স্বাধীন হতে চাই, স্বাধীনতা চাই। এই জন্য আমরা একটা রুব্রিক পাই, লিবার্টিনিজম আর সেন্সিটিভ মরাল ইমপ্রেশন। তো বললাম মরালিটি আছে, হাতে ঘা দিয়ে কেউ কথা বললে তাকে ছাড়ে না, বলবে, কিন্তু পালিস্টতে ও ঢেকে রাখে, সমস্ত জিনিসটাকে কভার করে রাখার চেষ্টা করে। যদি কেউ বকাঝোকা করে, খুব ভর্সনা করলো, খুব কথা বললো, মান সম্মানের কথা বললো, সেখান থেকে কিন্তু ও ভিতরে ভিতরে ঘুমড়ে 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 থাকে এবং আস্তে আস্তে রোগের উৎপত্তি হয়। সেই জন্য এলিমেন্টস ফ্রম রিপ্রাইমেন্টস অফ এই রুব্রিকটাও আমরা পাই। ভীষণ রাগ, হাতের কাছে যা থাকে ছুঁড়ে ফেলে, অ্যাঙ্গার থিংস থ্রোস, যা কিছু ছাড়বে ছুঁড়ে ফেলে। ইভেন স্টলারদের হিস্ট্রির ক্ষেত্রেও দেখা গেছে একটি মা তার শিশু সন্তানকেও পর্যন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছেন, এরকম পেয়েছিলেন। এরকম মেন্টাল কন্ডিশনে ও চলে যায়। ভয় হয়, সচ্ছলতা নেই, সংসারের সচ্ছলতা নেই,
টাকা পয়সা নেই, কি করে চলবে? সেজন্য একটা ওর একটা ভয় হয়, একটা ডেলিউশন থাকে। সেই ডেলিউশন, হিজ ওয়াইফ ইজ রানিং অ্যাওয়ে ফ্রম হিম, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যাবে, এরকম মনে হয়। স্ট্র্যাটেজিকরা সবসময় চায়, কে না চায়, কিভাবে সে বড় হয়, প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিত হতে চায়। এই প্রতিষ্ঠিত হতে চায় বলেই তার একটা সবসময় মনের মধ্যে একটা ক্ষোভ থাকে যে কি করে আমি প্রতিষ্ঠিত হব, কি করে প্রতিষ্ঠিত হব। সেই জন্য তার মধ্যে একটা স্বপ্নও থাকে, সেই স্বপ্নের জন্য সে ফুলফিল করার চেষ্টা করে যে আমি কি করে বড় হব, আমি কি করে প্রতিষ্ঠা পাবো, লোকে আমাকে পছন্দ করবে, আমি জ্ঞানী গুণী মানি লোক হিসাবে আমাকে প্রতিপন্ন করবে বা প্রতিপন্ন হব আমি। সেই জন্যে এখন এক্ষেত্রে আমরা একটা রুব্রিক পাই, ড্রিমস অফ ফিউচার অ্যাবাউট। আবার একটা পাই, ফ্রান্সিস এক্সল্টেশন অফ হ্যাপেন থিংস হ্যাড। অর্থাৎ কল্পনা যেটা আছে সেটা নিয়ে ও করতে থাকে, এর মধ্যে থেকে আমি বড় হব, একটা বড় জায়গায় চলে যাব। খুব খেয়ালে, ভীষণ কম খেয়ালে, পার্টিকুলারলি মর্নিং, ক্যাপ্রিসিয়াসনেস ইন দি মর্নিং, এই রুব্রিকটাও আমরা কেন্টের ক্ষেত্রে পাচ্ছি, সিনথেসিস রেপার্টরির ক্ষেত্রেও পাচ্ছি। শিশুদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে হঠাৎ দেখলেন যে এপিলেপসি স্টার্ট হয়ে গেছে, কোন একটা এপিলেপসি স্টার্ট হলো, তার মা বলছে যে স্কুলে প্রচন্ড বকাবকি করেছিল, বকাবকি করার পরে তার কনভালশন হয়েছিল। কেন বকাবকি করেছিল? না, ও স্কুলে ছেলেদের পেন্সিল বক্স চুরি করেনি, ওকে জোর করে বলা হচ্ছে যে তুমি চোর, তুমি পেন্সিল বক্স চুরি করেছো, তাই ওকে বেতের গাব হাতে বাড়ি মেরেছে। মারার পরে ছেলেটি খানিক পরেই প্রচন্ড মনে লেগেছে যে আমি চুরি না করেও বদনাম নিলাম, তাহলে আমি তো এর আমি সহ্য করতে পারছি না। তারপর থেকে কনভালশন শুরু হয়ে গেল। মা বলছে এটা, এখান থেকে আমরা একটা রুব্রিক পাই, কনভালশনস অ্যাকুজড, আনজাস্টিস ওয়েন, অর্থাৎ অন্যায়ভাবে তাকে অ্যাকিউজ করা হয়েছে, তারপর থেকেই তার কনভালশন। স্ট্যাফিসি ক্রিয়া দেওয়ার পরে সে কিন্তু আবার নর্মাল লাইফে ফিরে এলো, সেই ছেলেটির ভবিষ্যৎটা আবার আগের মতো তৈরি হয়ে গেল। চিলড্রেনের ক্ষেত্রে বা ইন কেসেস অফ সামটাইমস বড়দের ক্ষেত্রেও ক্রনিক টনসিলাইটিস আছে, উইথ এনলার্জ অ্যাডিনয়েডস আছে। অ্যাডিনয়েডস আমরা জানি পোস্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল ফ্যারিংসে এই অ্যাডিনয়েডস ইনফ্লামেশন থাকে, এবং সেই পেনটা, অ্যাকিউট পেন যদি রেফার্ড পেন হিসেবে, অর্থাৎ সেই পেনটা গলা থেকে যদি কানে চলে যায়, সেক্ষেত্রে আমরা দেখি স্ট্যাটিসি ক্রিয়া খুব ভালো কাজ করে। অ্যাংজাইটি সবসময় লেগেই আছে, ও সিরিয়াস কাজ করতে পারে না, তার জন্যে ও সিরিয়াস এবং সাইলেন্ট মুড এর হচ্ছে সবসময় লেগে থাকে, সিরিয়াস কাজও করতে চায় না। অর্থাৎ আমরা একটা রুব্রিক পাই, রিপাগনেন্স টু সিরিয়াস কাজ। এই যখন রাস্তায় হাঁটে খুব দ্রুত গতিতে হাঁটে,
মাঝে মাঝে সন্দেহ হয় পিছনে কেউ ফলো করছে কিনা, খালি মনে হয় যেন সামওয়ান ইজ ফলোইং হিম। বলছে মাঝে মাঝে সেই জন্য পিছন ফিরে তাকায় যে কেউ আমাকে ফলো করছে কিনা। সবসময় তার ভিতরে রাগ ভাব, অ্যাংজাইটি সবসময়, কাউকে বলতে পারে না। কিন্তু যখন ওর বই প্রকাশ ঘটে তখন কিন্তু এই আউটবাস্ট হিসাবে তখন সাংঘাতিক কিছু কাণ্ড করে ফেলবে। হাতের কাছে যা থাকবে ছুঁড়ে ফেলে দেবে। রিলিন তার মনে হয় একটা ইম্পালস এসে যায়, করে না, ইম্পালস এসে যায় যে শুট করে দেবো, গুলি করে মেরে ফেলে দেবো। এটা একটা ইম্পালস আসে, কারণ স্ট্যাটিস্টিক্যালি ট্রাইমাসমেটিক সোরা সিগলেটিক সাইকোটিক, বাট মেনলি সাইকোসিগলেটিক, অর্থাৎ ক্যান্সার মায়োজম, যেটা আমরা রিসেন্টলি বলছি, এই ক্যান্সার মায়োজম এর অধীনে স্ট্যাটিস্টিক্যালি থাকে। আবার ওকে পেছন দিকে টানছে, না না এটা করলে ভালো না, খারাপ করবে না। এবার যেই যখন ভিতরে টেনে নিল বা চুপচাপ ঘুমড়ে ঘুমড়ে এটা করলো, এ কিন্তু অভিশাপ দেয়। ইজ এ ব্লেসফেমার, অর্থাৎ ব্লেসফেমি মানে হচ্ছে অভিশাপ দেওয়া, সেই অভিশাপ দেওয়া, অভিশাপ দেয় ভীষণ। আর ভীষণ মিথ্যাবাদী, ভীষণ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে এটা। আর অকৃতজ্ঞ, আনগ্রেটফুল। একটা ভালো কাজ করে দিয়েছেন ও পরক্ষণে অস্বীকার করবে যে না। একটা কথা বলবেন, সামান্য একটা জোকস শুনে করবেন, বুঝবেন ও সিরিয়াসলি নিয়ে নেবেন, ও আপনাকে যাতা কথা বলবে। কেন আন্ডারস্ট্যান্ড জোকস? inaptitude for serious work, inaptitude for music, মিউজিক ও সহ্য করতে পারেন না, মিউজিক শুনলেই ওর প্যালপিটেশন, হার্টে প্যালপিটেশন শুরু হয়, এই সমস্তগুলো আছে। যদি পার্টিকুলার সিমটমসে আমরা যাই, যদি যেমন টিতে আছে, টিতে কি সিমটমস আছে সেটা আমি পরে বলছি। এর ক্ষেত্রে কি হয়, সবসময় ভয় হয়, ফিয়ার অফ ফিনান্সিয়াল লস, ফিয়ার তার নিজের ছায়াকেও পর্যন্ত ভয় পায়, ফিয়ার অফ হিজ ওন শ্যাডো, ভীষণ ভয় পায়, ছায়াকেও পর্যন্ত ভয়। আর খালি মনে হয় কেউ যেন আমাকে ইনসাল্ট করছে, ইনসাল্ট করছে, একটা সামান্য কথা তার নেগেটিভ দিকটাকে চিন্তা করে নিয়ে ভাবে যে কেউ আমাকে ইনসাল্ট করছে পিছন থেকে, আমার এটা ভালো লাগছে না, ও কথাগুলো ঠিক আমার ভালো লাগছে না, ও যা বলছে ঠিক লাগছে না। এত রাগী, এত রাগী, যদি এরকম কোনো পেশেন্ট পাওয়া যায় যে রাগের পরেই ব্রেন স্ট্রোক হয়ে গেল এবং হেমিপ্লেজিয়া ফলোড বাই হেমিপ্লেজিয়া, এখানে একটা আমরা রুব্রিক পাই রেপার্টরি থেকে, হেমিপ্লেজিয়া আফটার অ্যাঙ্গার। আমি আগেই বলেছিলাম যেটা পার্টিকুলার সিমটমসে বলবো, যে স্ট্যাটিস্টিক্যালি দুটো অ্যালকালয়েড থাকে, তার মধ্যে স্ট্যাটিস্টিক গ্রিন একটা আর ডেলফিন। এর কিন্তু ইনসেক্ট কিলিং পাওয়ার আছে, অর্থাৎ লাইস মানে উকুন, উকুন মারার এর ক্ষমতা আছে। এনসিয়েন্ট গ্রিসে এরা সেই সময়
এটা উকুন মারার জন্য এই স্ট্যাফিসিগ্রিয়ার বীজ থেকে এটাকে বেটে ওটা ইউজ করতে উকুন মারার জন্য। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি বলতে পারি, যদি কারো টোবাকো হ্যাবিট থাকে, ডিসগাস্ট ফর টোবাকো হ্যাবিট, এটা আমরা বার্থেলের সিনথেটিক রেপার্টরিতে পাবো যে স্ট্যাফিসিগ্রিয়া is one of the best medicine for tobacco. এই জন্য ill effects of tobacco after mercurial drug, ill effects of mercurial drugs, Staphylococcus is one of the medicine. প্রচন্ড চিৎকার করছে, এই সময় ভায়োলেন্ট হয়ে যায়, আউটবাস্ট হয়ে যায় স্ট্যাফিলোকোকাস পেশেন্ট। হঠাৎ দেখা গেল তার ভয়েসটা লস্ট হয়ে গেল। তাহলে ভয়েস লস্ট আফটার অ্যাঙ্গার, এটাও একটা রুগী আমরা কিনতে পাই। আরেকটা যেটা পাই, রাগ হলে যেটা হয়, অনেকে দেখবেন, অনেকের ক্ষেত্রে পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে পাওয়া যায় ট্রেমলিং আফটার অ্যাঙ্গার। আমরা বলেছি, প্রথমেই আমি বলছিলাম যে ইন্ডিগনেশন অর্থাৎ ক্ষোভ সবসময় এর মধ্যে আছে, ভীষণভাবে আছে স্ট্যাটিস্টিকের মধ্যে। সফটেস্ট অ্যাঙ্গার সবসময় রিকারেন্ট স্টাই দেখতে পাই আমরা, ওভার দি আই, কালাজিয়ান বা চালাজিয়ান বলি আমরা অনেকে, এটা আমরা পাই। ব্লেফারাইটিস স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে পাই। ইন কেসেস অফ টিথ, highly sensitive teeth, even touches the tongue, মানে জিভের ভিতরে নাড়াটাকেও দাঁতের এটা সহ্য করতে পারে না, এত পেন। সেন্সিটিভ টাচ, সেন্সিটিভ টু ফুড, স্ট্যাফিলোকোকাস ক্ষেত্রে আমরা দেখি। ব্ল্যাক স্ট্রিক, কালো কালো দাগ। Teeth becomes decay as soon as appear, like creosote. Blackening teeth, but highly sensitive touch food. Even বিদেশিরা খায়, ওরা বলেন যে হাত দিয়ে খেতে বাধ্য হয়, কিন্তু ওনারা স্পুন ফর্ক দিয়ে ওরা বেশিরভাগ খেয়ে অভ্যস্ত, খেতে পারে না, হাত দিয়ে খেতে বাধ্য হয়। এদের ক্ষেত্রে দেখা যায় স্ট্যাফিলোকোকাস পেটের যন্ত্রণা, স্টোমাক পেন। মা বলছে যে তার ছেলের পেটের যন্ত্রণা হয় যখন বাড়িতে চিৎকার চেঁচামেচি হয়, বা বাবার সঙ্গে কি মামার সঙ্গে বা ভাই বোনের সঙ্গে যখন ঝগড়া হচ্ছে, তখনই পেটে পেন শুরু হয়ে যায়। তাহলে অ্যাঙ্গার আফটার স্টমাক পেন আফটার অ্যাঙ্গার, এটা ক্ষেত্রে আমরা দেখি। কোচের ঘুম বেশিরভাগই দিনে ঘুমোয়, স্লিপিং ইন দি ডে টাইম, ন্যাপ ইন দি নাইট। রাত্রিরে ও জেগে থাকছে, বাট স্লিপিং ইন দি ডে টাইম। স্কলার্সরা এই সামান্য জিনিসের উপরে দেখে তারা এই স্ট্যাফিলোকোকাসকে অ্যাপ্লাই করে দেখেছেন
তার নর্মাল লাইফে কিভাবে সে ফিরে আসছে। ইটস ভেরি গুড মেডিসিন অফ এনলার্জ প্রস্টেট। এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে এটা একটা খুব ভালো ওষুধ। কিরকম? অলওয়েজ ডুয়েলিং অন সেক্সুয়াল ম্যাটার, সবসময় সেক্সুয়ালের উপরে সবসময় চিন্তা ভাবনা, সবসময় চিন্তা ভাবনা এই সেক্সুয়াল ম্যাটারের উপরে চিন্তা ভাবনা। তারপরে কি হয়, প্রস্টেট এনলার্জ হচ্ছে, এবার পেচ্ছাপ করতে দিতে হবে, বার্নিং সেন্সেশন, আর্জিং ডিউরিং ইউরিনেশন, পেন ডিউরিং আর্জিং, but during urination, pain goes on, চলে যাচ্ছে। In cases of female, highly sensitive to the vaginal parts, there is also a history of onanism. In cases of male, there is history of masturbation, recurrent masturbation, repeated masturbation. তার ফলে চোখের কোণে কালিও পড়ে যাচ্ছে, এবং আফটার সেমিনাল এমিশন ফলোড বাই স্যাকিং, অর্থাৎ সেমিনাল এমিশন হওয়ার পরেই মনটা খারাপ হয়ে যাচ্ছে, চোখের কোণে কালি পড়ছে, কিন্তু ম্যাস্টারবেশনটাকে সে কিছুতেই রুখতে পারছে না। এরপর in cases of female, highly sensitive vagina, প্রচন্ড সেন্সিটিভ, even the touches of the napkin, ন্যাপকিনের টাচ পর্যন্ত সহ্য করতে পারে। In cases of newly married couple, সেক্ষেত্রে দেখা যায় cystitis in newly married couple. Very painful first question. That is steps. In cases of injury, যদি ইঞ্জুরি হয়, সাব কাটিং ইঞ্জুরি, যেমন ধরুন একটা লিথোটমি বলা হচ্ছে, একটা লিথোটমি, একটা অপারেশন, একটা অ্যানাল অপারেশন, অ্যানাল ফিচার একটা অপারেশন হয়ে গেছে, ট্রিমেন্ডাস পেন ফলোড বাই অপারেশন। স্ট্যাপিসিক্রিয়া ইজ দি ড্রাগ অফ চয়েস। আফটার অপারেশন, that is stitching pain, stitch pain, stitch pain, স্টিচিং এর জায়গাটা পেন হচ্ছে, প্রচন্ড পেন। সেক্ষেত্রে স্ট্যাপিসিক্রিয়া গুড মেডিসিন, ভেরি গুড মেডিসিন। যদি পেরিনিয়াল টিয়ার হতো, ল্যাসেরেটেড হতো, তখন আমরা ক্যালেন্ডুলা করতাম। কিন্তু এটা সাব কাটিং ইঞ্জুরি, আপনার লিথোটমি, আপনার এপিসিওটমি, অনেক সময় প্রাইমারি ক্যাপিটালদের ক্ষেত্রে আমরা এপিসিওটমি করতে বাধ্য হয়। সেই ইনসিশনের জায়গাগুলো যদি খুব পেইনফুল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু স্ট্যাপিসিক্রিয়া দিই, এমনি খুব ভালো রেজাল্ট, ভীষণ ভালো রেজাল্ট। আর যেহেতু এটা সবসময় সেক্সুয়াল থট নিয়ে থাকে এই পেশেন্টগুলো, অর্থাৎ ল্যাসিভিয়াসনেস এদের মধ্যে ডেভেলপ করে, নানান রকম ভাবে এরা সেক্সটাকে এনজয় করার চেষ্টা করে, সবসময় থিঙ্কিং করে, ওই চিন্তা সবসময় মাথায় করছে।
যদি দেখি আমরা মাথার যন্ত্রণা, এক্ষেত্রে মাথার যন্ত্রণা অনেক সময় পাওয়া যায় কিরকম বলছে পেইন ইন ফোরহেড, দেয়ার ইজ এ নামনেস, অবশ অবশ ভাব, মনে হয় যেন আহ, কাঠের কোনো বল যেন ওখানে পোতা আছে, যার জন্য ওখানটা যেন কোনো কোনো সার নেই, কিছু নেই, সেন্সেশন নেই, অর্থাৎ নামনেস ফোরহেড পেন, স্টিচিং পেন ওখানে ডেভেলপ করে। এটা কখন না, আফটার suppression of anger, after indignation, after reprimands, after humiliation, after wounded honor, এক্ষেত্রে দেখা যায়। যদি সেরকম হিস্ট্রি থাকে তাহলে স্ট্যাটিস্টিক্যালি the drug of choice. Teeth very tender, especially কোনো কেরিস হয়েছে সেখানে ফিলিং করে দিলে হয়তো ভালো থাকে, কিন্তু সেই জায়গাটা এত সেন্সিটিভ, ডেন্টিস্ট ফিলিংও করতে পারছে না। তাহলে ফিলিং করতে পারছে না সেরকম যদি কোনো জায়গা থাকে, অথচ সামান্য জায়গা ফিলিং একটু করলেই দাঁতটা বেঁচে যাবে, আরসিটিও করতে হচ্ছে না, রুট ক্যানাল ট্রিটমেন্টও করতে হচ্ছে না, জাস্ট একটু ফিলিং করে দিলেই হয়ে যাবে। কিন্তু এত সেন্সিটিভ, তাকে রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য ডেন্টিস্ট সাজেশন দিচ্ছে। সেক্ষেত্রে যদি স্ট্যাপিসিগ্রিয়া দেওয়া হয়, ভেরি কি বলবো, মানে আনএক্সপেক্টেডলি এটা ভালো রেজাল্ট, আমরা ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি একটা কেসে পেয়েছিলাম, আনএক্সপেক্টেডলি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অপারেশন, স্টোমাকের অপারেশন হচ্ছে বিশেষ করে অ্যাবডোমিনাল অপারেশন, সেক্ষেত্রে উপরে পেন আছে। আর বললাম যে সার্জিক্যাল কোনো অপারেশন যদি হয় তারপরে যদি সিজারে পেন যদি না যায়, তাহলে স্ট্যাটিসিক্রিয়া হচ্ছে যে ড্রাগ খুব ভালো কাজ। আর একটা হয় অ্যাবডোমিনাল অপারেশন ক্ষেত্রে দেখা যায় স্টোমাকের ক্ষেত্রে সবসময় নসিয়াটিক টেন্ডেন্সি, সবসময় গা বমি উঠছে। এটা এই বমিটা ডিউ টু অ্যানাস্থেসিয়ার জন্য নয়, অ্যানাস্থেসিয়ার এফেক্ট সে ফসফরাস দিয়েও কেটে গেছে, ক্লোরালাম দিয়ে কেটে গেছে, কিন্তু এক্ষেত্রে সে ওটা হচ্ছে না। তখন দেখা যাচ্ছে যে এই স্টোমাকে একটা নসিয়াটিক টেন্ডেন্সি সে রয়েই গেছে, সবসময় নসিয়াট হচ্ছে আফটার অ্যাবডোমিনাল অপারেশন। সেক্ষেত্রে আমরা স্ট্যাপিসিগ্রিয়া দিয়ে ভালো রেজাল্ট পেয়ে থাকি এবং সম্পূর্ণভাবে কিওর করে থাকি। স্ট্যাপিসিগ্রিয়ার পোটেন্সি সাধারণত আমরা 200, 1M, 10M, 50M, এই উপরের পোটেন্সিগুলো দেখা যায় খুব ভালো কাজ করে। তার মানে কি 30-630 কাজ করবে না, তা না, কাজ করে। দেখা যায় 200, 1M, 10M, 50M ভালো কাজ করে। এবং এটা আমার স্টলারদের কাছ থেকে এটা পেয়েছিলাম, দ্বীপে নিজে ব্যবহার করে দেখেছি। মোটামুটি 200 এর পরে 1M দেওয়ার পরে আস্তে আস্তে ভালো দিকেই যাচ্ছে। যা চলে লাস্ট আবার 10M দিতে হয়েছে, অনেক ক্ষেত্রে 10M দিয়ে চলে গেছে। স্ট্যাপিসিগ্রিয়া এই ক্ষেত্রে খুব ভালো। স্ট্যাপিসিগ্রিয়ার ক্ষেত্রে একটা ব্যাক পেন হয়। ব্যাক পেন কি করে হয়? এই ব্যাক পেন অ্যাগ্রাভেশন আফটার পয়সন, আফটার সেক্সুয়াল ইন্ডালজেন্স ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাক পেন হচ্ছে। সেক্ষেত্রে
স্ট্যাফিসেগ্রিয়া আমরা দিয়ে থাকি, মানে ভালো টিকে থাকে। আর এর আগেই বললাম যে ফিমেলদের ক্ষেত্রে বলেছি, মেলের ক্ষেত্রেও বললাম এই জিনিসগুলো হয়। আর আরেকটা আছে রেসপিরেটরি সিস্টেমে, কাফ কাফ অ্যাগ্রেভেটেড আফটার ট্রেনিং দি টিথ। দাম মাজার সময় দেখা যাচ্ছে তার কাশি শুরু হয়ে গেল। এটা কাশির ট্রেনিং দ্য টিথ brought by cough স্ট্যাফিসেগ্রিয়াতে আমরা পাই। আর হার্টের ক্ষেত্রে যেটা একটু আগে বলছিলাম, টুমাল্টুয়াস palpitation, violent palpitation, হিয়ারিং দ্য মিউজিক, মিউজিকটাকে নিতে পারে না, ইনঅ্যাপটিটিউড ফর মিউজিক, সিরিয়াস কাজ করতে পারে না। এই হচ্ছে মোটামুটি স্ট্যাফিসেগ্রিয়ার এই জিনিসগুলোই আছে। এবার একজন ভদ্রলোকের জিজ্ঞেস করা হয়েছিল, আমি গেস্টটা পাইনি, তবে স্লোলারদের ক্ষেত্রেই এটা দেখেছিলাম, মানে তাদের কাছ থেকে পড়েছিলাম এবং শুনেছিলাম। তিনি বলছেন যে যখনই আমি রেগে যাই তখনই রাগারাগি করি বাড়ির সঙ্গে, যখন বাড়ির মধ্যে যখন ঝগড়াঝাটি হচ্ছে রাগারাগি হচ্ছে তখন। কেন লাগেন? ওরা রাগে তো আমার নিজের কাজের ভুলের জন্য, রাগটা হয় আমার নিজের ওপরের জন্য। মোস্টলি আই অ্যাংরি অ্যাবাউট মাই ডুইংস, মানে আমার নিজের কাজের জন্যই আমি রেগে যাই, আমার নিজের কাজের জন্যই আমি রেগে যাই। ইজ ওয়ান লাইন, এই একটা কথায় তিনি স্ট্যাফিসেগ্রিয়া দিয়েছিলেন। সেই কথাতেই সেই স্ট্যাফিসেগ্রিয়া দেওয়ার পরে তার ওই পেটের যন্ত্রণা চিরদিনের জন্য চলে যায়। এই হচ্ছে মোটামুটি স্ট্যাফিসেগ্রিয়া। বললাম, এটার কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে বলুন। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, নমস্কার, প্রণাম নেবেন। নমস্কার। স্যার, একটা জিনিস আমি জানতে চাইছি, মানে আমার একটা কথার মধ্যে দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার, এই স্টেফিসেগ্রিয়া ড্রাগটা যে এত বড় একটা পিকচার, হ্যাঁ, একে আমি সংক্ষেপে চিনব কি করে? প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় কথা, পার্টিকুলার কোনো ড্রাগকে সংক্ষেপে চিনতে গেলে আমি কোন কোন বইকে বেশি করে ফলো করব? দেখুন, কোনো বইটাই কমপ্লিট নয়, সব বইয়ের মধ্যেই কিছু কিছু আছে। আর যদি আপনি প্রোটেক্ট করতে চান তাহলে আপনাকে তাহলে আপনাকে উম, ক্যাথরিন কোল্টারের বই পড়তে হবে, তাহলে আপনাকে পড়তে হবে উম, টাইলারের বই পড়তে হবে, কেন্টের বই পড়তে হবে। এগুলোর মধ্যে তো আছে। স্ট্যাফিসিগ্রিয়ার তো তার দুটো দিক আছে, একটা হচ্ছে তার উন্ডেড অনার, সে ভীষণ ভালোভাবে প্রতিষ্ঠিত হতে চায়, সেটা যদি না হয় সেটা যেরকম একটা দিক। আর একটা দিক হচ্ছে ইন্ডিগনেশন, ভীষণ প্রচন্ড ক্ষোভ, চাপা ক্ষোভ যদি কারো থাকে, এরকম ঘটনা যদি থাকে, যদি জানা যায়
যেরকম ক্ষোভ আছে, চাপা ক্ষোভ, ইন্ডিগনেশন, কথাটা হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়ার সঙ্গে ইন্ডিগনেশন, স্ট্যাফিরিয়ার সঙ্গে সাপ্রেসড অ্যাঙ্গার, সাপ্রেসড ডিসপ্লেজার, এগুলো কিন্তু সব স্ট্যাফিসেগ্রিয়ার জিনিস। এগুলো যদি আমি কেস টেকিং এর সময় জানতে পারি, তাহলে স্ট্যাফিসেগ্রিয়া দিতে আমাদের সুবিধা। স্ট্যাফিসেগ্রিয়ায় শুধু যে সেক্সুয়াল ডুয়েলিং অন সেক্সুয়াল সাবজেক্ট, নট দ্যাট, সেটা না। স্ট্যাফিসেগ্রিয়ার যদি মানসিক যন্ত্রণাটা যদি থাকে, সেটাই পরে মেন্টাল থেকে ফিজিক্যাল প্লেনে চলে আসে। তখন যদি এরকম আমরা পাই, তাহলে স্ট্যাফিসেগ্রিয়া দিতে আমাদের সুবিধা হয় এবং স্ট্যাফিসেগ্রিয়া তখনই চয়েস করা হয়। বলুন আর কি। স্যার আরেকটা ছোট্ট করে একটু জানতে চাইবো বলুন। যে কেস টেকিং এর ধরুন অনেক কিছু এলো, কিন্তু কোন কোন ভাইটাল পয়েন্ট না পেলে আমি স্ট্যাফিসেগ্রিয়া দেব না? কারণ এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার তো অনেক ড্রাগ আমরা পাচ্ছি না, তার মধ্যে স্ট্যাফিসেগ্রিয়া অন্যতম। ভায়োলেন্ট কিন্তু থিংস, ভায়োলেন্ট আছে কিনা দেখবেন। লাইসিনের মতন ভায়োলেন্ট না, কিন্তু ভায়োলেন্স কিরকম আছে দেখতে হবে। তারপর তার হিস্ট্রিটা জানতে হবে, কি ঘটেছিল এগুলো জানতে হবে। সে কি চায়, সে কি চাইছিল, কেন কি পেলো না, এগুলো যদি আমরা জানতে পারি, তখন কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া যদি আসে, তখন স্ট্যাফিসেগ্রিয়া হবে। অ্যাঙ্গার ফর্ম তো অনেকগুলো আছে, যেমন কনসোলেশন, অ্যাগ্রাভেশন আছে, পছন্দ, চরণ, ন্যাট্রামিউর আছে, ন্যাট্রামিউর গ্রিভ্যান্স, স্ট্যাফিসেগ্রিয়ার ইন্ডিগনেশন। বলুন আর কেউ? অজয় স্যার আছেন? অযোধ্যা আছেন দেখা যাচ্ছে। আছি আছি। আছি। ঠিক আছে অযোধ্যা। হ্যাঁ, কারো যদি প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমরা ডেকে ডেকে বলাচ্ছি, আপনার নিজে থেকে আপনারা প্রশ্ন নিজেরাই করুন যদি কারো। নিজেরাই প্রশ্ন করুন। হুম, প্রত্যেকদিন কেন আমি নাম ধরে ধরে ডাকবো? আপনারা নিজেরা করুন, আপনার যদি কারো প্রশ্ন থাকে। স্যার স্ট্যাফি স্ক্রিন সম্বন্ধে একটু বলবেন? স্ক্রিন স্ট্যাফিসেগ্রিয়া ক্রিম, না, স্কিন স্কিন ডিজিজের উপরে। আচ্ছা স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ হচ্ছে এর হচ্ছে আম, ভালো কথা, ভেরি গুড কোশ্চেন, অ্যাপ্রিসিয়েটিভ। যে এক্সিমা, এক্সিমার কালারটা হচ্ছে ইয়েলো টাইপের কালার, ইচিং, প্রচন্ড ইচিং, উজিং হবে, অফেন্সিভ উজিং, কিন্তু ইচিংটা শিফটিং হয়ে যাবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। যেমন ধরুন জয়েন্টে হচ্ছে, জয়েন্ট থেকে আর সেই জয়েন্টের জায়গা নেই, আবার অন্য জায়গায় সরে গিয়ে অন্য জায়গা হচ্ছে, এটা হচ্ছে। আর উজিংটা, যেটা উজিংটা হয় অফেন্সিভ, এটা উজিং। আর ইয়েলো কালারের হচ্ছে এক্সিমার কালার হয়, এই এক্সিমার ক্ষেত্রে স্ট্যাফিসেগ্রিয়া। আর শিফটিং হয়ে যায়, স্ক্র্যাচিং একটা জায়গায় করছে, সেই জায়গাটা থেকে শিফটিং হয়ে যায়, এই হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। স্ট্যাফিসেগ্রিয়ার জয়েন্টও আছে, জয়েন্টে যেটা আমি বলিনি, ওটা ভুলে গেছি। আর জয়েন্ট পেনও ওইরকম থাকে, যেমন ধরুন নোডোসিটিস নিয়ার দি জয়েন্টস, নিয়ার দি ফিঙ্গার্স। আরেকটা হচ্ছে যেটা বড় ব্যাপার, ডেভেলপমেন্টালি এর বোনস, মানে ফিঙ্গারের বোনস গুলো অনইকুয়াল ডেভেলপমেন্ট হয়ে থাকে, কোনোটা ছোট কোনোটা বড়, ঠিক ডেভেলপমেন্টটা ঠিক হয় না স্ট্যাফিসেগ্রিয়া। অ্যালং উইথ যদি এই ফিচার্স গুলো পাই, যেটা মেন্টাল ফিচার্স গুলো যদি পাই, মেন্টাল ফিচার্স হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়ার কিন্তু মেন। আর তার সঙ্গে যদি এইগুলো পাই, তাহলে স্ট্যাফিসেগ্রিয়া তখন আমরা ভাবি। স্যার একটা ছোট্ট কথা একটুখানি বলতে চাইবো। একজন ভদ্রমহিলা
একজন একটা প্রেম সম্পর্কে আবদ্ধ ছিলেন, কিন্তু বাড়িতে জানাজানি হয়ে যাবার পরে তাকে তার অপছন্দের একজনের সাথে বিয়ে দেওয়া হয়, এবং অপছন্দের যে ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হয় উনি খুব তাড়াতাড়ি ওনাকে কিন্তু কনসিভ করতে বাধ্য করেন। ওনার যে বাচ্চাটা হয়েছে সেটা একটু অ্যাবনর্মাল টাইপের, অতিরিক্ত রেগে যাওয়া, জিনিসপত্র ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা। তো এই ক্ষেত্রে কি স্যার আমরা স্ট্যাফিসাইডকে ভাবতে পারি? দেখুন, দুটো জিনিস কাছাকাছি আসবে। শুধু ছুঁড়ে ফেলা, শুধু ওগুলো নয়। যদি ডেভেলপমেন্টালি আপনি যেটা বলছেন, এটা স্ট্যাফিসাইডকে ভাবতে পারি। আর কাছাকাছি আরেকটা যেটা আছে ক্যামোমিলা, ক্যামোমিলা কিন্তু এই ডেভেলপমেন্টাল ডিফেক্টটা পাওয়া যায়, পাই না স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ মনোজ স্যার বলুন। আপনার বলুন। স্ট্যাফিসেগ্রিয়া এবং ক্রিওজোটে এই দুইটার একটু দাঁতের বর্ণনাটা যদি দিতেন। স্ট্যাফিসেগ্রিয়া এবং ক্রিওজোট এই দুইটার দাঁতের বর্ণনা, দাঁত যে নষ্ট হয়ে যায় কালো হয়ে, একটু বলেন। হ্যাঁ, ক্রিওজোডো as soon as they appear family রয়েছে, এর কালো দাগ আছে, পুরো কালো দাগ আছে। এরও as soon as they appear ভেঙে চলে যাচ্ছে। ক্রিওজোডে ব্লিডিং থাকে, ইউজুয়ালি ব্লিডিং থাকে। স্ট্যাফিসেগ্রিয়ার ক্ষেত্রে ব্লিডিংটা ইউজুয়ালি থাকে না। আর ক্রিওজোডের অফেন্সিভনেস প্রচুর দেন স্ট্যাফিসেগ্রিয়া। ধন্যবাদ স্যার। স্যার আমি কোনো একটা বইয়েতে পড়েছিলাম যে স্ট্যাফিসেগ্রিয়া 6 একদিন দুদিন ছাড়া ছাড়া একটু একটু করে খেলে নাকি মশা কামড়ায় না। এটা কি স্যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? হ্যাঁ, এটা এটা আমরাও পড়েছিলাম, কিন্তু অথেন্টিক কিছু আমরা পাইনি। যেহেতু এই ডেলফিনিন থাকে আর স্ট্যাফিসিগ্রিন থাকে, এই দুটো অ্যালকোহলাইডের জন্য সাধারণত লাইজরা কাছাকাছি থাকে না। অ্যান্টি ইনসেক্ট হিসাবে যদি এটা ইউজ করা হয় এটা বলে, কিন্তু আমি কোনোদিন এইসব দেখিনি, আমি পাই না। স্ট্যাফিসিগ্রিয়াসিস খাইয়ে খাইয়ে তার মশা কামড়াবে না, আমি দেখিনি। জানি না কি ইমিউনিটি তৈরি হয়, হতে পারে, আমি দেখিনি কোনো। এটা পড়েছি, আমিও পড়েছি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করবো। বলুন। স্যার বলছিলাম যে কেন্ট লিখছেন যে কখনো যদি হ্যাঁ কেন্ট কেন্ট বলছিলেন, কেন্ট ডাক্তার কেন্ট হ্যাঁ বলুন। ডাক্তার কেন্ট ব্রাইনিয়াতে লিখছিলেন যে কখন যখন কারোর সঙ্গে কারো তর্কাতর্কি হয়, হুম, তর্কাতর্কি হওয়ার জন্য সেই লোকটা রেগে গেল, তারপরে তার শুরু হলো, যেটা স্ট্যাফির ক্ষেত্রেও আমরা দেখতে পাই, রেগে গিয়ে তার সঙ্গে অন্যায় হলো, অবিচার হলো, এসব ভাবে। তো এক্ষেত্রে ব্রাইনিয়ার কথাটাও উনি বলছিলেন যে তর্কাতর্কি যদি হয় সেক্ষেত্রে বোধহয় ব্রাইনিয়াটা বেশি এফেক্টিভ। তো এই জায়গাটা যদি হ্যাঁ, ব্র্যান্ডের অন্য ফিচার থাকতে হবে, অন্য ফিচার্স গুলো থাকতে হবে। আর এটার রাগটাকে পুষে রেখে রেখে যেটা যদি হয় না তাহলে কিন্তু স্ট্যাফিসেগ্রিয়া আছে। না স্যার, একটা পেশেন্টের কথা বলি। একজন হ্যাঁ একজন কোনো এক তার পরিচিত লোকের জন্য লোকের জন্য রিক্সাওয়ালা ভাড়া কম দিচ্ছিল, তো রিক্সাওয়ালা বেশি টাকা চাইছিল। তো সেই জন্য সেই মহিলার জন্য পরিচিত একজন এসে তার তর্কাতর্কি শুরু করেছিল, এবং তর্কাতর্কি করার পরে তার প্যারালাইসিস মানে তার প্যারালাইসিস না, তার স্ট্রোকের মতো হয়ে যায়। হুম। তাহলে এই ক্ষেত্রে কি ব্রাইনিয়া ইজ দ্য ওষুধ না স্ট্যাফিসেগ্রিয়া ইজ দ্য ওষুধ? ব্র্যান্ডিয়া ওষুধ নয়, স্ট্যাফিসেগ্রিয়া ওষুধ নয়। কারণ এই ক্ষেত্রে একটা কথাই বেরিয়ে আসছে, ইনজাস্টিস ক্যানট সাপোর্ট। ঠিক আছে, হুম injustice cannot support first grade causticum, second grade staphylococcus. Causticum is the grade. ঠিক আছে, ঠিক আছে স্যার। কস্টিকাম যদি আমরা দেই তাহলে 50 মিলিসিমেল স্কেলে কতগুলো পোটেনশিয়াল দিতে লাগবে এখানে? বেস্ট হয় সেটা তো সাসেপ্টিবিলিটি অফ দি পেশেন্ট। আর দেখা যায়
এক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি বলছি, এটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল ওপিনিয়ন, কিন্তু এটা কিন্তু ভাববেন না যে আমি বেদ বাক্য বলছি, যা বলছি কিন্তু আমার প্র্যাকটিক্যাল ওপিনিয়ন বলছি। তা বলুন। LM18 LM18 ঠিক আছে, একটা ডোজ দেওয়ার পরেই দেখবেন ও আস্তে আচ্ছা। আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমি পেয়েছি, জানি না আপনি পাবেন কিনা, আমার আমার অভিজ্ঞতাটা বললাম, আপনি জিজ্ঞেস করলেন বললেন বললাম। ডিফার করতে পারে। আর পোটেন্সি সিলেকশন তো অন্যান্য মেডিসিনে ভালোভাবে বলা আছে, where there is a pathological condition potency should be lower and frequency of repetition, এটা আছে। but these are functional disturbances, potency should be very low, frequencyটা কমে যাবে, higher potency দিলে, lower potency দিলে frequency বেড়ে যাবে। কিন্তু এইটা আছে আমাদের অন্যান্য মেডিসিন আছে, এটা তো ব্যাপার না। এটা এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করলেও হবে না। এটা কিন্তু একদম অর্গানন যা বলেছে সেটাই কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু চলবো। এবার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আলাদা কথা। যেমন একটা ক্ষেত্রে আমি বলি, একজন ডাক্তার, খুব রিনাউন্ড ডাক্তারের নাম বলছি না, খুব নাম, পোস্ট ক্লাইম্যাটিক পিরিয়ডে তিনি উফুরিনাম 1M 3 ডোজ দিচ্ছেন, পরে 3 ডোজ দিচ্ছেন টিউবারকুলিনাম 1M 1 উইক আফটার, আসতে বলছেন, তারপরটা তিনি তো ভাবছেন এর কি থিওরি আছে আমি জানি না, কেন হয় কি হয়, কিন্তু পার ডে 100-200 পেশেন্ট দেখেন তিনি, দেখেন কি এর পিছনে আছে, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়তো তার ক্ষেত্রে করছেন, তিনি হয়তো করছেন, কিন্তু এর সঙ্গে হোমিওপ্যাথিক এর সঙ্গে ইনসুলিনের সঙ্গে মেলে না, এটুকু আমি বলতে পারি। বাট করছে। আর কেউ আছেন বলবেন, ক্লিয়ার শুনি একটু। স্যার স্ট্যাফিসেগ্রিয়ার মাথা ঘোরা মানে ভার্টিগো সিমটম নিয়ে যদি একটুখানি কাইন্ডলি বলেন। অ্যাকচুয়ালি ওর মনে হয় সেরিব্রাম ফিলস নাম, মানে ভারী হয়ে গেছে, অবশ হয়ে গেছে, এবং ভিতরটা মনে হচ্ছে ফাঁকা হয়ে গেছে। এটা যদি এরকম দেখা যায় তাহলে কিন্তু আমরা স্ট্যাফিসেগ্রিয়ার ক্ষেত্রে ভাবি। আর স্পেশাল কিছু যদি এর থাকে আপনি বলুন, আমি শুনে নিই, জেনে নিই। স্যার নমস্কার। নমস্কার। স্যার বলছি, একটা প্রশ্ন করছি, একটা স্পেসিফিক কোন একটা মেডিসিনের একটা স্পেসিফিক পোটেন্সি আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রেজাল্টটা দেখার জন্য ম্যাক্সিমাম কতগুলো ডোজ আমরা দিতে পারি? সাধারণত 2টো ডোজ পরপর দিতে হয়, 2 ডোজেস দেখতে হয়, তারপর নেক্সট হায়ার পোটেন্সিটি যেতে হয়। সেটাকে আমরা পোটেন্সি চেঞ্জ করবো না রেজাল্টটা দেখার জন্য স্যার? পোটেন্সিটা পাল্টাবো না মেডিসিনটা চেঞ্জ? নেক্সট হচ্ছে হায়ার পোটেন্সি দেওয়ার পর আবার দুটো হায়ার পোটেন্সি দুটো দিলাম, যদি না হয় তাহলে কিন্তু আমার কেস টেকিং, আবার রিকেস টেকিং করতে হবে, করে আবার দেখতে হবে যে আমার কোন ফল্ট আছে, কিভাবে না করবো সেটা দেখে নিই, সেই অনুযায়ী চলছে। গ্রামাটিক্যালি আমি ম্যাক্সিমাম দুটো পোটেন্সি ধরে নেব। তারপরেও যদি না হয় নেক্সট হায়ারে তারপর দুটো পোটেন্সি দিতে হবে, তারপর যদি না হয় চেঞ্জ অফ। স্যার এই ক্ষেত্রে স্যার কোয়ান্টিটি যেটা কোয়ান্টিটি এক একটা ডোজে যে কোয়ান্টিটি দেবো, এটার কোনো স্পেসিফিকেশন আছে? অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। কতটা স্যার? অনেকে থাকে কেউ থাকে এক ড্রপ করে দেয়, কেউ এক ড্রপকে আবার ভাগ করে সেকেন্ড কাপ, থার্ড কাপ, ফোর্থ কাপ এরকম করে করে ভাগ করে করে দেয়। যত বেশি অ্যাকুরেট সিমটমস হবে তত বেশি মিনিমাম ডোজ যদি করা যায় খুব ভালো রেজাল্ট হয় উইথাউট মেডিসিনাল অ্যাপ্লিকেশন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি যে স্ট্যাটিস্টিক্যায় আমরা জানি যে তারা বিপরীত লিঙ্গের প্রতি খুব আকর্ষণ তাদের থাকে। তো এবং এই কারণে বিশেষ করে পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে তারা মেয়েদের দিকে খুব আকর্ষিত হয়, এবং এই কারণে তারা বিভিন্নভাবে যদি অবিবাহিত হয় বা এ হয় ভিন্নভাবে তারা তার যৌন ইচ্ছাকে চরিতার্থ করে। তো এবং এই কারণে বিভিন্ন রোগ হয়ে থাকে, রোগে ভুগতে থাকে। তো স্ট্যাফিসিগিরিয়া কি তার এই রোগটা কি সারাবে, নাকি তার ওই যে মানসিক যে মানসিক ইচ্ছা অদম্য মানসিকতাটাকে ওটাকে কাটে দেবে, মানসিকতাটাকে যে তার চেঞ্জ করে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একটা কথা বুঝছে, হ্যালো বলুন বলুন। স্যার, একটা 10 বছরের মেয়ে ঠান্ডা জলে হাত দিলে পরেই ওর স্নিজিং হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস 50টা 100টা স্নিজিং হয়ে যাচ্ছে। বা বা বাইরে হঠাৎ করে খোলা বাতাসে আসলে স্নিজিংটা শুরু হচ্ছে, কনস্ট্যান্ট এটা হয়েই যাচ্ছে। এটা মানে তার একটা ব্রঙ্কাইটিস ধরনের একটা হিস্ট্রি আছে, আরো ছোটবেলা চিং আছে। আহ, এটা বেশ 8 থেকে 10 বছর বয়স মেয়েটি, প্রায় 7 বছর থেকে ভুগ একটা সাফারিং ছিল। তো সেই ক্ষেত্রে স্যার কি অ্যাকচুয়ালি আমরা মনে করতে পারি মেডিসিন এখানে? না আর দেখুন, একটু কনস্টিপেটেড আছে স্যার, 2 দিন 3 দিন পর পর। না না, সে ঠিক আছে। কথাটা হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যালের আচ্ছা মধ্যে না, স্ট্যাটিস্টিক্যালের কনসেপ্ট স্ট্যাটিস্টিক্যালের রাইট মধ্যে স্যার, না। রাইট স্যার। তবে আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনি দেখবেন স্যানিটারিয়া। আচ্ছা, তারাকে বলতে হবে, জানতে হবে যে ওর নেজাল কাটারটা আছে কিনা, সর্দি আছে কিনা। তারপরে দেখতে হবে যে ও হাঁচিটা কি উইথাউট নেজাল কাটার, এটা দেখতে হবে। আর কোন টাইমে বেশি হচ্ছে সেটা দেখতে হবে। আর চিলি না হট, এটা দেখতে হবে। এই টিউবারকুলার গ্রুপের কিনা দেখতে হবে, এ সরিক কিনা দেখতে হবে, এই সাইকোটিক কিনা দেখতে হবে। এইগুলো দেখে মোটামুটি সবগুলো মিলিয়ে তারপর প্রেসক্রিপশন করলে আমার মনে হয় বেস্ট প্রেসক্রিপশন। কাঁচা পেঁয়াজের ভীষণ ইয়ে আছে স্যার, প্রচন্ড ডিজায়ার্স কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, কাঁচা হ্যাঁ, পেঁয়াজ তো ব্যাকটেরিয়া তো খায়, সে খায়, হ্যাঁ, ওটা কোনো কথা না। এই একটা সিমটমস দিয়ে কিছু হবে না, হ্যাঁ, ওর অন্যান্য জিনিসগুলো দিয়ে। রাইট স্যার। ওই ঠান্ডা জলে হাত দিলে পরেই বেশি শুরু হয়েছে, ঠান্ডা জল বা ঠান্ডা বাতাসে গেলে পরেই দেখা যায়। হ্যাঁ আছে, অনেক কিছু আছে। হোয়াটসঅ্যাপও আছে, ক্যালকুলেটরও আছে, স্যাঙ্গুইনারিতে আছে। স্যাংটা ইউজ করেছিলাম স্যার, স্যাংগুইনারিতে কোনো রেজাল্ট দিচ্ছে না। হবে না, একদিন এই জন্য বলছি তো, এই জন্য বলছি যে ওকে একদম দেখুন কোন মাইজমটা কাজ করছে, ম্যাজমেটিক ব্লকটাকে সরাতে হবে। রাইট ম্যাজমেটিক ব্লকটা সরাতে গেলে কোন মাইজমে আমরা আছে সেই অনুযায়ী আমাকে সিলেকশন করতে হবে। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। ফায়ার স্যার কোথায় গেলেন? স্যার আসছি স্যার, ফায়ার স্যার স্যার আসছি স্যার, আমি আরে আপনি শুনছি তো স্যার, চুপচাপ সবাই আছেন বটে। বলছে তো আমি শুনছি। আমি শুনছি স্যার, সবাই বলছে তো আমি ও শুনছি। আচ্ছা, বেশ। কারণ স্যার বেশি বললে তো বুঝতে পারবো না, কারণ স্যার বেশি বললে শুধু তো শুনতে হবে শুধু। বুঝতে পারবো না, শুধু শুনতে হবে শুধু। না না, তা কেন? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। স্যার আরেকটা প্রশ্ন করি। বলুন। স্যার কিছুক্ষণ আগে যে বলছিলেন যে বিকৃত যৌন ইচ্ছা এইসব ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স খুব ভালো কাজ করে,